মুসলিম শরীফের 6455 নম্বর হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মিনায় অবস্থান করছিলাম, দাখলা শাবাবিন মিন কুরাইশিন, তখন কুরাইশের কিছু যুবক আমার সঙ্গে সাক্ষাতের জন্য আসলেন। আর তারা আমার সঙ্গে এমন অবস্থায় মিলিত হলেন, তখন তারা ইয়াকুলু বাদুনা বাদুন, একে অপরের সঙ্গে হাসাহাসি করছিল। এবার আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমি কি তোমাদের এই হাসার কারণটা কি জানতে পারি? এবার তখন তারা বলল আমাকে, যে আমরা যখন আপনার সঙ্গে সাক্ষাতের জন্য আসছিলাম, প্রথমত দেখলাম একজন ব্যক্তি সে তাঁবুর দড়ির সঙ্গে তার পা বেঁধে পড়ে গেল। তো এই দৃশ্যটা দেখে আমরা হাসাহাসি করছিলাম। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কথা বলতে শুনেছি যে যখন কোন মুমিন মুসলমান বান্দা যখন তার পায়ের মধ্যে কোনো কাঁটা অথবা সে হোঁচট খেয়ে জমিনে আছড়ে পড়ে যায়, তখন সে বান্দার ব্যাপারে ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কি করা হয়? ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিয়া, এবং তার একটি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা অনেকেই রাস্তাঘাটে মানুষ যখন পা হোঁচট খেয়ে পড়ে যায় বা বৃষ্টির মধ্যে পিছল খেয়ে পড়ে যায়, আমরা তাদেরকে দেখে হাসি না। এই কাজটা করা আমাদের উচিত নয়, অনুচিত কাজ, উচিত নয়। আমাদের কর্তব্য হলো তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। এরকম হাসি ঠাট্টা বিদ্রুপ করা আমাদের জন্য সঠিক নয়।